দুর্ভাগ্যবশত আমার সেই সময় একটা ভিডিও ছিল আর একটা ভিডিও নেই, যে কোনো কারণে হোক, টেকনিক্যাল কারণে, কারণ ইয়েতে পাঠিয়েছিল, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। এবার ঘটনা হচ্ছে সেখানে ওই মহিলাকে মারা হয়েছে, প্রেগনেন্ট মহিলা। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবস্থান নেন ভারতে। মূলত এরপর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক শুরু হয় উত্তেজনা। আর দুদেশের সম্পর্কের এই অবস্থার মধ্যেই ভারতীয় গণমাধ্যমে নজিরবিহীনভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ও গুজব ছড়ানো হচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। দর্শক, আজকের আলোচনায় যুক্ত আছেন কলকাতা থেকে সাংবাদিক সমীন্দ্র কোনাল। আপনাকে স্বাগত। নমস্কার। 5ই আগস্ট থেকে ঘটেছে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা, কখনো মিডিয়াতে প্রকাশ পেয়েছে, কখনো বা প্রকাশ পায়নি। এভাবে চলছে সমসাময়িক রাজনীতির দৌড়ঝাঁপ। সাম্প্রতিক কিছু ঘটনা ভারতীয় মিডিয়ায় প্রকাশের পর ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার দাবি করছে 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে অন্তত 13টি ভুয়া খবর। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে তাদের তালিকায়। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। এর পরের তালিকায় রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে, এমনটাই বলছে রিউমার স্ক্যানার। এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমত, রিপাবলিক বাংলা সম্বন্ধে আমার কিছু বলার নেই, কারণ রিপাবলিক বাংলাকে আমরা নিউজ চ্যানেল হিসেবে ধরি না। যদিও ওটা একটা সংবাদ সংস্থা বটে, কিন্তু রিপাবলিক বাংলার আমাদের এখানে মানে ঘরোয়া আমাদের ভারতীয় রাজনীতিতে রিপাবলিক বাংলা প্রো বিজেপি কাজ করে, বিজেপির হয়ে বা আরএসএস এই হিন্দুত্ববাদীদের হয়ে কাজ করে, এবং তাদের পক্ষে যেটা সত্য মিথ্যা সবই দেয়। তবে রিপাবলিক বাংলা কি ছড়ালো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের এখানে মেইন স্ট্রিমের যারা সংবাদ দেখে, হিন্দুত্ববাদী ছাড়া এই চ্যানেলকে কেউ গুরুত্ব দেয় না। আর বাদ বাকি যার যে নামগুলো বলা হলো, হিন্দুস্তান টাইমস, তারপরে আনন্দবাজার, এবিপি আনন্দ, আনন্দবাজার হচ্ছে আর এবিপি আনন্দ হচ্ছে অনলাইন চ্যানেল। এবার ঘটনা হলো যে এবিপি আনন্দ বা আনন্দবাজার দুটোই একই। হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, তারপরে আজতক, এই যে সংস্থাগুলো আছে, আরো আছে এই সময়, স্টেটসম্যান, তারপর টাইমস অফ ইন্ডিয়া একটা বড় হাউস, এবং আজকের নয়, টাইমস অফ ইন্ডিয়া বহু পুরনো, হিন্দুস্তান টাইমসও তাই। আমরা যারা সংবাদের কারবার করি এবং যারা সংবাদ সম্বন্ধে একটু খোঁজ খবর রাখে, তারা কিন্তু এই হিন্দুস্তান টাইমস, বিশেষ করে ইংরেজি যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, তারপরে ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, এগুলোকে যথার্থ গুরুত্ব দিই। এবং এই সমস্ত এবিপি আনন্দ এখন আছে, এরা ভুয়া খবর দেয় না, ভুয়া খবর কখনো দেবে না। এখন বিষয়টা হচ্ছে যে যেই বিষয় নিয়ে অভিযোগ জানানো হচ্ছে সেই বিষয়ে তারা খবরের বয়ান কি করেছে সেইটা দেখতে হবে। যে আমি তর্কের কাছে ধরে নিই, যদি ধরি এরকম, বাংলাদেশ ভয় পেয়েছে, এটা হেডলাইন হলো, ম্যাটারে গিয়ে দেখা গেল বাংলাদেশ ভয় পেয়েছে এই কথাটা বলছে অমুক লোক, তার বয়ানে বলছে বলে তিনি বলেন, তারপরে শুরু।
যদি এটা হয়ে থাকে তাহলে সেটা জানতে হবে, শুধু হেডলাইন দেখে তো আর সংবাদ হয় না। তো দীর্ঘ 28 বছর ধরে আমি সাংবাদিকতা পেশায় আছি, তো সে কারণে কোনটা হেডলাইন করলে ক্যাচ হবে আর তার ম্যাটারটা কি হবে, কোনটা আগে যাবে, কোনটা লিডে যাবে, কোনটা বডিতে যাবে, সেটার একটা ব্যাপার আছে। তো সেভাবেই তারা করে। তো আমি, আমার মনে হয় না, বা আমি দেখবো এবার কি কি সংবাদের কথা গুজব ওদের বিরুদ্ধে বলছে, ওদেরই এটা এ করা উচিত, ডিপেন্ড করা উচিত। কিন্তু আমি এসেছি যেহেতু সার্বিকভাবে সংবাদে। এবার আরেকটি বিষয় আছে যে দুটো পরিপ্রেক্ষিত মানে এখানে রাখতে হবে, দুটো পরিপ্রেক্ষিত। একটা হচ্ছে আমাদের এখানকার মিডিয়া গত 10 বছরে ধীরে ধীরে প্রো বিজেপি হয়ে গেছে, মানে সামগ্রিকভাবে ইন্ডিয়ান যত মিডিয়া আছে ছোট থেকে বড়, একদম মানে উইকলি, স্থানীয়, প্রচারিত, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা একদম জাতীয় স্তরে ভিত্তিক, এই সমস্ত মিডিয়াই ধীরে ধীরে প্রো বিজেপি হয়ে গেছিল। এবং মানে 90% মিডিয়া ধরা যায় প্রো বিজেপি ছিল, এরকম অবস্থা। কারণ টাকা পেত, বিজ্ঞাপন পেত, এসব ব্যাপার। কিন্তু গত 6 মাস ধরে, মানে এই এর আগে, এই যে এখনকার এই টেনশনের, বাংলাদেশ ভারত টেনশনের আগে পর্যন্ত এদের অনেকে বিজেপির জায়গা থেকে বেরিয়ে এসছে, এমনকি ইয়ের সময়ও, ভোটের পরে পরে বা ওই সময়ও বেরিয়ে এসছে, অনেকে বেরিয়ে এসছে। কেউ কেউ এখনো আছে, থাকলেও কেউ কেউ একটু আলগা ভাবে আছে, যতটা তাকে টিকে থাকতে হয়, কারণ মিডিয়া হাউস একটা ব্যবসার জায়গা, তাকে টিকে থাকতে হবে, এটার জায়গাটা আছে, এরকম ভাবে আছে। এই হচ্ছে একটা পরিপ্রেক্ষিত। আর দ্বিতীয় পরিপ্রেক্ষিতটা দেখতে হবে যে যেহেতু ভারত বাংলাদেশ টেনশন, সেহেতু সমস্ত মিডিয়াই তার জাতীয় স্বার্থে কাজ করবে। ভারতীয় মিডিয়া ভারতের স্বার্থেই কাজ করবে, কখনো বাংলাদেশের স্বার্থে কাজ করবে না। নিরপেক্ষতা অবশ্যই বজায় রাখবে, কিন্তু তার সত্ত্বেও কোথাও না কোথাও তাকে ভারতের বিষয়গুলোকে দেখতে হবে, তার নিরাপত্তা, তাকে এখানে যেন অভিযোগ না ওঠে, এখানে যেন দাঙ্গা না হয়, তার একটা বন্দোবস্ত করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, পশ্চিমবঙ্গে একটি জায়গায় একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে মিডিয়াকে বলে দেওয়া হয় এটাকে প্রকাশ করা যাবে না, কেউ করেনি, এই জন্য কেউ জানে না, একমাত্র ফেসবুকের মাধ্যমে জানে যে যা করেছে। কেউ কেউ ব্যান হয়েছে, ব্লক হয়েছে, আমিও 24 ঘন্টার মতো ছিলাম ওটা জানানোর ফলে, কিন্তু আমি কৌশলে জানিয়েছিলাম, তাও ওই জন্য 24 ঘন্টা হয়েছিল, আবার খুলে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। আমি সরেজমিনে সেখানে গেছি, ওখানে আমাদের লোক আছে, কি ঘটনা ঘটেছে আমরা জানি। ঘটনা হলো যে এটা নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়া, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যভিত্তিক মিডিয়াও কোনো নিউজ করেনি। এই যে প্রিন্সিপালটা, এই যে দাঙ্গা হবে না, দাঙ্গা বন্ধ করার এই যে প্রিন্সিপালটা, এইটা কিন্তু আমাদের ভারতীয় মিডিয়াগুলো এইটুকুনি মেনটেন করে। তারপরে তার নিজস্ব এজেন্ডা থাকে এরকম। কিন্তু এরকম একদম খোল্লাম খোল্লা ভারতীয় মিডিয়া সবাই মিলে গুজব প্রচার করেছে, এইরকম অভিযোগ কিন্তু আমরা মোদির সময়ও, যে মোদির প্রো মোদি কাজ করেছে, আমরা কিন্তু এরকম অভিযোগ আমরাও করি নাই সেই সব মিডিয়ার বিরুদ্ধে। অনেক ভুলভাল খবর করেছে এর পেপারে, এমনকি এই যে ভোটের সময় এই পোস্টপোল, প্রিপোল যে সমস্ত সমীক্ষা হয় সেগুলো যে করেছে, সেখানে গুজব দিয়েছে, ভুল বলেছে। এই ভুল বলাটাকে গুজব বলা যায় না। তা সে বলবে যে আমার যে এরকম ভাবে আমি স্যাম্পল সংগ্রহ করেছি সেরকম ভাবে বলেছি, 400 পাবে, 500 পাবে এই মোদি, আমরা জানি যে 300 ক্রস করবে না, এগুলো পেপারে বলে। এটা একটা ব্যবসায়িক কৌশল। কিন্তু সামগ্রিকভাবে এরা যে, বিশেষ করে আমি কতগুলো নাম বলি, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, আজ তক, এবিপি আনন্দ, এরকম কিছু কিছু আছে। এনডিটিভি এক সময় ছিল, এখন এনডিটিভি সেই জায়গাটায় নেই, রাবিশ কুমার ছিলেন, তো তবু এনডিটিভি এখনো ঠিক আছে। তো এরা কিন্তু গুজব প্রচার করে না, গুজব প্রচার করে না। খবরের একটা জিনিস হতে পারে আপনার বিরুদ্ধে চলে গেল, তার পড়ার ধরন বা লেখার ধরন থেকে, বা নিউজ যে অ্যাঙ্কারিং করছে তার বলার ধরন থেকে, কিন্তু গুজব প্রচার করে বলে আমি জানি না, আর কি জানি না, তারা কোথা থেকে জানেন, আমি জানি না। এটা হচ্ছে প্রেক্ষাপট। জি জি। তাহলে রিউমার স্ক্যানার যে তদন্তটা বা অনুসন্ধানটা করেছে, সেটা জিনিসটা আসলে আপনি কি বলতে চান? রিউমার স্ক্যানারকে নিজেরই রিউমার স্ক্যানার দরকার মনে হয়। আমি যদি এখন পিছনে লাগি রিউমার স্ক্যানারের, তাহলে রিউমার স্ক্যানারের স্ক্যান করে আমি বার করে দিতে পারবো রিউমার স্ক্যানারের উদ্দেশ্যটা কি।
রিউমার স্ক্যানারের দুটো ভুল ধরেছিলাম। সে নিজেই রিউমার করে। একটা হচ্ছে, দুটোই সম্ভবত একটা হচ্ছে চট্টগ্রামে সেই যে একটা হাজারিগলিতে যখন মারপিট হলো গত মাসে বা তার আগের মাসে, সেইটাকে একটা ভুল তথ্য, অরিজিনাল তথ্যটা ফেসবুকে ছড়িয়েছে, কিন্তু সেই অরিজিনাল তথ্যের সঙ্গে মূল খবরটা বলছি, ফেসবুকে অরিজিনাল খবরের সঙ্গে কিছু মিশিয়ে প্রচারিত হয়েছে। রিউমার স্ক্যানার টোটালটাকেই মিথ্যা বলে দিয়েছে এবং সেটা আমি দেখিয়েছি এবং তার ওখানে গিয়ে বলেছি আমি রিউমার স্ক্যানারকে ফলো করতাম এবং অনেককে ফলো করতে বলতাম। এই মুহূর্তে গতকাল পরশু এই খবর জানার পরে রিউমার স্ক্যানারকে আনফলো করে দিয়েছি, কারণ প্রয়োজন নেই। দ্বিতীয় ভুলটা হচ্ছে যে আবু সাইদকে হত্যা এইসব ব্যাপার নিয়ে ওরা যেটা বলেছে, আমার কাছে দুটো ভিডিও আছে এখন। আবু সাইদ যখন পুলিশকে মারছে সেই ভিডিওটা আছে। তার চালচলন দেখে আমি খুব ভালো বলতে পারি রিউমার স্ক্যানারের যত বড় সাংবাদিক হোক সে আমার সঙ্গে বসতে পারলে বসুক, আমি আহ্বান জানাচ্ছি আপনাকে, আমি সাংবাদিকতা এনকোয়ারি শিখিয়ে দেব। আমরা দেখে বলবো তার চালচলন যে এটা কি ধরনের। আপনি আমার সামনে হ্যাঁ বললে হ্যাঁ, আর যদি চুপ করে থাকেন তাহলে আমি ধরে নেব কি বলতে চাইছেন। আপনার মনের ভাব, এটা আমাদের আমরা ট্রেনিং নিয়েছি এরকম ভাবে, আমরা এই পরে চোঙা ধরে চলি না। তো ঘটনা হলো যে আবু সাহেব মানে মদ খেয়েছিল, কোন মদ বা কোন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মদ হতে পারে, যা খুশি হতে পারে, নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং পিটিয়েছে। পিটানোর পরে যখন রাস্তার ওপার থেকে এপারে আসলো, এপারে এসে যখন হেঁটে যাচ্ছে তখন তার মাথায় সম্ভবত বাদিকের পিছনে মাথায় কেউ একজন কিছু একটা পড়ে, এটা সম্ভবত ঢিল পড়ে একটা, এবং খুব জোরে আঘাতটা হয়, ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। এইটা ক্লোজ শটেও পাওয়া গেছে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে এবং তারপরেও ও দুহাত খুলে দাঁড়ায়। এবার বলি, ওখানে যে গুলিগুলো চালানো হয়েছিল সবকটাই রাবার বুলেট। আবু সাইদ যখন ওখান থেকে মাটিতে মাথা ঘুরে পড়ে গেল, এক ফোঁটা রক্ত ওখানে পাওয়া যায়। যদি ওই পরিমাণ বুলেট মানে সীসার বুলেট যদি যায়, 6খানা বুলেট যদি যায়, তার রক্তক্ষরণ বাধ্যতামূলক ওখানে হবেই, রাস্তায় হয়নি। তার মানে ওই বুলেটে মরেনি, মরাটা পরে মরেছে। এবার যখন আহত হয়েছে, যখন হাসপাতালে নিয়ে গেছে, এই পার্থক্যে এই সময়টার ভিতরে নিয়ে অনেকে বলছে যে 4 ঘন্টা বাদে নিয়ে গেছে না, রিউমার স্ক্যানার বলে দিল আমরা মানে ওর প্রমাণ দেখাতে হবে, অ্যাডমিট টাইমটা বলতে পারে তো। রিউমার স্ক্যানার যখন বলছে যে আমরা এটা জানি, তুমি কে হরিদাস পাল, তোমাকে দেখাতে হবে ডকুমেন্ট যে হাসপাতালে ভর্তি হয়েছে, টাইম, ডেট এন্ড টাইম, ওটা দেখাও অরিজিনালি। ওখানকার যিনি ডিউটি অফিসার ছিলেন হাসপাতালে সেই সময় এমার্জেন্সিতে ছিলেন, তার সাক্ষাৎকার নিয়ে দেখাও। এখন এগুলো কোথাও সেটা হয়তো জাল করবে, এটাই ব্যাপার, সেটা এখন নিরপেক্ষ কাউকে দিয়ে দেখাতে হবে। তো এটা একটা। আরেকটা বলছি, এই যে সিরাজগঞ্জে যে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় 5 থেকে 8-এর মধ্যে, এক্সাক্ট ডেটটা আমি জানি না, 5 থেকে মানে 8-এর আগে হয়েছে ওটা। সেই সময় একজন গর্ভবতী মহিলা ছিলেন, সে বলেছিল, নাট্যি দিয়ে জানিয়েছিলেন। এবং আমি আপনাকে বলি এখানে, আমি আপনার মাধ্যমে এখানে সবাইকেই বলি যে সেই সময় সেই অঞ্চল থেকে যে ফিডব্যাকটা আমাকে দেয় সে আমার পরিচিত, টোটাল ফিডব্যাক দেয় কি হয়েছে কি না হয়েছে। মানে সেও মারা যেত যদি আরো সামনে চলে যেত, ভিডিওটা তৈরি সেও মারা যেত। দুর্ভাগ্যবশত আমার সেই সময় একটা ভিডিও ছিল আর একটা ভিডিও নেই, যে কোনো কারণে হোক, টেকনিক্যাল কারণে, কারণ ইয়েতে পাঠিয়েছিল, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। এবার ঘটনা হচ্ছে সেখানে ওই মহিলাকে মারা হয়েছে, প্রেগনেন্ট মহিলাকে। এটা রিউমার স্ক্যানার বলছে যে এই নামের নাকি ওখানে কেউ ছিল না, ছিল না। তো ওইখানকার পুলিশের থানার স্টাফ লিস্ট দেখলেই হয়, সেই সময় ডিউটি লিস্ট দেখলেই হয়, সেগুলো তো আছে। সেগুলো না দিয়ে আমরা জানি হয়নি, তুমি কে, তুমি তথ্য প্রমাণ দেবে। যদি তুমি তথ্য প্রমাণ দাও যে হ্যাঁ এখানে ছিল না, এই সময় এই ডিউটিতে আর এই ছিল, ওই নামে সারা বাংলাদেশ পুলিশে কেউ নাই, এটাও যদি বলে, ওই ফ্যামিলির যিনি প্রেগনেন্ট বলছেন, যিনি মারা গেছেন বা যাননি, বলছে মারা যাননি, তাহলে প্রেগনেন্ট ছিলেন না মহিলা ছিলেন, তার বাড়ি, তার বাবার সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার নিলেই হয়ে যায়। তুমি বলে দিলে তো হবে না।